আজ আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন আগে বাংলাদেশের জমিনে যে দীপু দাসকে যেভাবে হত্যা করে পুড়িয়ে দেওয়া হয়েছে, সত্যি এটা অত্যন্ত একটা বেদনাদায়ক, সত্যি এটা অত্যন্ত একটা কষ্টদায়ক। আমরা অত্যন্ত ব্যথিত যে বাংলাদেশের জমিনে এরকম ঘটনা ঘটবে আমরা কখনো আশা করতে পারি না। আমরা ভারতের জমিনে বিভিন্ন স্টেট, বিভিন্ন রাজ্যের দিকে আমরা তাকিয়ে দেখতে পেয়েছি, ভারতের জমিনে অনেক সংখ্যালঘু মুসলমানকে জ্যান্ত হত্যা করে দেওয়া হয়েছে আমরা দেখতে পেয়েছি। তাবরেজ আনসারি থেকে শুরু করে আশফাকুল্লাহ খান থেকে শুরু করে তাবরেজ আনসারি থেকে শুরু করে সানাউল্লাহ থেকে শুরু করে আপনাদের জানা আছে আফরাজুল থেকে শুরু করে যে সেই রাজস্থানের জমিনে যাকে পুড়িয়ে মারা হয়েছিল, এইভাবে একাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে পুড়িয়ে মারা হয়েছে। কিন্তু বাংলাদেশের জমিনে এরকম ঘটনা ঘটবে এটা কখনো আমরা আশা করতে পারিনি। তাই বাংলাদেশের সরকারকে আমরা সর্বসময় তাদেরকে আমরা একটাই কথা বলবো, আমাদের আবেদন থাকবে এই দোষীদেরকে চিহ্নিত করে, অপরাধীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ভারত সরকারকে দেখাতে হবে, কারণ ভারত সরকার আমরা জানি সংখ্যালঘু মানুষদেরকে হত্যা করলে তাদেরকে বীরত্বের সম্মান দেয়, গলায় ফুলের মালা পরিয়ে দেয়, বরণ করা হয়, তাদেরকে উঁচু চেয়ার দেওয়া হয়, মন্ত্রী বানিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা বলবো এই বাংলাদেশের জমিনে আইনের দায়িত্বে যারা আছেন, বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, ডক্টর ইউনূসের কাছে আমাদের আবেদন থাকবে, ওই অপরাধীগুলোকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ভারতবর্ষের মানুষকে দেখাতে হবে যে আমরা পারি ন্যায় বিচার করে। দীপুর বাবা মাকে আমরা দেখিয়ে দিতে চাই যারা অপরাধী তাদেরকে ফাঁসির দড়িতে আমরা ঝুলিয়ে দিতে পেরেছি। মুসলমান ভালো করে শুনে রেখে দেন, আমি আপনাদের সামনে বেশি কথা বলবো না। এই সম্প্রীতির বার্তা নিয়ে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি সেদিনে কলিকাতা মনুমেন্টের নিচে গিয়ে তিনি দীপ্তকণ্ঠে আওয়াজ দিয়ে বলেছিলেন, সরকার হলো একটা গাছ, এই গাছের শিকড় অনেকগুলো। মুসলিম সম্প্রদায় যেমন মুসলমান কমিউনিটির মানুষ একটা শিকড় হয়, হিন্দু সম্প্রদায়ের মানুষ একটা শিকড়, শিখ সম্প্রদায়ের মানুষ একটা শিকড়, এইরকমভাবে শিকড় অনেকগুলো আছে। কিন্তু মনে রেখে দিও, ইংরেজ সরকার যদি একটা তোমরা যদি শিকড় কেটে দাও তাহলে ওই গাছটা বেশি দিন বাঁচতে পারে না। তাই আমরা জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিনে মদিনার ইহুদিদের সামনে গিয়ে বলেছিলেন, तुम्हारी मजहबी आज़ादी रहेगी, खून की फिदिया बदस्तूर कायम रहेगा, मुल्क के हिफाजत के लिए हर काम शामिल रहेंगे। ए মদিনার ইহুদিরা শুনে রেখে দাও, আমি রাসূল তোমাদের জানিয়ে দিয়ে যাই, আমি রাসূল তোমাদের শুনিয়ে দিয়ে যাই, আমি রাসূল তোমাদের জানিয়ে দিয়ে যাই, তোমরা ভাববে না 7 সমুদ্র 13 নদী পার করে আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তোমাদেরকে ধরে বেঁধে মুসলমান করবে, এটা নয়। তোমরা তোমাদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা থাকবে, ধর্ম নিয়ে কোনো আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে না। দ্বিতীয় নাম্বার, আমি রাসূল আর একটা কথা বলে যাই, আমার দলের মানুষ যদি তোমার দলের কোনো মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে থেকে আমার দলের মানুষকে তোমার দলের মানুষকে দিয়ে হত্যা করিয়ে শোধ করে নেব। তৃতীয় নাম্বার আর একটা কথা আমার নবী বলেছিলেন, শুনে রেখে দাও, আমি রাসূল বলি এই মদিনাকে বাঁচানোর জন্য আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাব। মদিনার ওপরে যদি কোনো বিদেশি সরকার বিদেশি মানুষ যদি কেউ অ্যাটাক করার জন্য আসে, কোনো বিদেশি দেশ যদি মদিনার ওপরে অ্যাটাক করার জন্য আসে, তখন আমরা কে মুসলমান কে ইহুদি কে খ্রিস্টান দেখব না, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাব। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশ প্রেম হলো ঈমানের অঙ্গ, দেশ ভালোবাসা হলো ঈমানের অঙ্গ। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, মহান আল্লাহ তার উপরে দয়া করে না যে মনুষ্য জাতির উপরে দয়া করে না। তাই মানুষের উপরে দয়া করো, দেশকে ভালোবাসো, এই শিক্ষাটা আমার রাসূলুল্লাহ দিয়ে গিয়েছিলেন। ভাইরা আমার, তাই আপনাদের সামনে আমি আর বেশি আলোচনা লম্বা করতে চাই না। এই কঠিন শীতকে উপেক্ষা করে বড় কষ্ট করে আপনারা অনেক মানুষ আপনারা এসে বসেছেন, সময় দিয়েছেন, আপনাদের ওই মূল্যবান সময় আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি হয়েছি। আপনারা সর্বসময় লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পাশে থাকবেন। এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এরা জাতি ধর্ম নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বসময় লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল মানুষের জন্য কাজ করে চলেছে। আপনারা জানেন পূর্বের বক্তারা অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছেন, এখনও অনেক ভালো ভালো আলোচনা হবে ইনশাল্লাহ। অনেক জ্ঞানীগুণী ব্যক্তিবর্গরা সব আছেন, পরপর সব আলোচনা হবে। যাই হোক, আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক অনেক